কানা নাকি আপনি? ঠিকই তো চশমা পরে আছেন, তবুও চোখে দেখেন না? বাসায় মা বোন নাই? সরি বলুন, সরি বলুন, তাতে লোকজনটাকে এখনই জড়ো করবো। আপনারা তো এখন এগুলাই পারেন, কিছু হইলেই খালি লোকজন জড়ো করে। তুমি আপু দেখুন, এই লোকটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখনো পর্যন্ত উনি আমাকে সরি বলছেন না। আমি সব দেখছি। উনি আপনাকে ধাক্কা কখন মারলো? আপনি নিজেই তো হোঁচট খেয়ে ওনার গায়ের উপর পড়ে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে আমি সবই দেখি। ও আচ্ছা, তার মানে আপনি ওই দলেরই লোক? আমি ওনার দলের লোক হতে যাবো কেন? আমি ওনাকে চিনি, উনি ভালো মানুষ। শুধু ভালো মানুষই না, অনেক ভালো মানুষ। আর আপনার যদি দরকার পড়ে তাহলে আমি আপনাকে সার্টিফিকেটও দিতে পারি যে উনি ভালো মানুষ। থাক থাক, আর সার্টিফিকেট দেওয়া লাগবে না। ফ্রেন্ড, চলেন এক কাপ চা খাই, সেটা হবে কৃতজ্ঞতা চা। ওখানে যে বলবেন যে মামা এক কাপ কৃতজ্ঞতা চা দাও তো। কি পারবেন না? পারবো। 2 কাপ চা দাও, একটা গুঁড়া দুধের চা, আর একটা কৃতজ্ঞতা চা। কি চা? কৃতজ্ঞতা চা পারো না বানাইতে? না মামা, তোমাকে দিলে তাহলে হবে না। মামা, মানুষ তো রং চা চায়, দুধ চা চায়, কিন্তু কৃতজ্ঞতা চা তো কেউ চায় না। একটু বুঝাই কোন। আপনার এত বুঝতে হবে না, আপনি সুন্দর করে 2 কাপ চা বানিয়ে দেন, কৃতজ্ঞতা উনি দিবেন। বানান বানান। দেখলেন সময় কত বৈচিত্র্যময়। মানে একসাথে আমরা পড়ুয়া কোচিং সেন্টারে কতদিন পড়িয়েছি, অথচ কখনোই আমাদের কারোর সাথে দেখা হয়নি, কথা হয়নি। আর আজকে যেভাবে চা খেতে চলে আসলাম, যেন মনে হয় কত বছরের পড়েছে। আপনি পড়ুয়া কোচিং এর টিচার ছিলেন? তাই তো বলি, আপনাকে চেনা চেনা কেন লাগছে এত? আমি কিন্তু আপনাকে খেয়াল করেছি, আপনি কখনো আমার দিকে তাকাতেন। এত রাগ হতো